হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। দেখো এরকম সাইজের রকটা নিয়ে নিয়েছি, আর কালার এই যে ফেভিক্রিলের কালার আছে। তো এগুলো আমি থেকে পেন্টিংটা করব, তো এইগুলো আমি সব খুলে নিচ্ছি কালারগুলো, দেখি এগুলো থেকে কি পটপট করে কিছু একটা পেন্টিং মোটামুটি করে নেব। এই যে কালারগুলো সব ওপেন করে নিয়েছি, এবারে চলো দেখি পেন্টিংটা স্টার্ট করে নিই। তো বলবো যে হোয়াইট কালারটা সবসময় লাগে, যেটা বলি সেইটা দিয়েই স্টার্ট করছি। দেখো আর একটু স্কাই ব্লু কালার অল্প নিয়ে নিয়েছি একটু এখানটায়। এটা জাস্ট একটা ফরেস্ট সেন্সের ওপর রাখবো, রেন ফরেস্টের ওপর। তো এরকমভাবে এখানটায় করে নিলাম। দেখো এরকমভাবে পুরোটা করে নিচ্ছি। আর এখানটায় যেরকম ফরেস্টের পাত আমি মানে একটা ফরেস্ট সেন্সের ওপর পুরোটা রাখছি আর কি। তো দেখা যাক পেন্টিংটা কী করছি আমি দেখাচ্ছি। তো এবারে একটু যে কালারগুলো আমি মাঝে মধ্যে নিয়ে থাকি, একটু ব্রাউন টাইপের কালার, ওটা আমি নেব এখানটা। ব্ল্যাক ব্রাউন ঘেঁষা আর কি কালারটা। তো এইরকমভাবে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি এগুলোতে। প্রচণ্ডই রাফ টাইপের রকটা, কিন্তু খুবই রাফ। আর ওটা দেখছি এর ওপর কি পেন্টিং মোটামুটি। এই যে এইটা একটা বললাম যে ফরেস্ট সেন্সের ওপরই রাখছি, তো সেরকমভাবেই আমি এটা করে নেবো আর কি, এরকমভাবে। আর এটা রেন ফরেস্টের ওপর বলছি করব, তো এইখানটায় বলছি এইভাবে করে নিচ্ছি। এরকমভাবে করে নিলাম। দেখো এটা বললাম যে একটা ওই যে ফরেস্ট পাতের ওপরই একটা রাখবো এইখানটায়। এই সাইডগুলো একটু ডার্ক কালার করে নিচ্ছি পুরো। আর রকটা বললাম না প্রচণ্ডই রাফ টাইপের আর কি, তার উপরেই করবো পেন্টিংটা। তো এটা এরকমভাবে করে নিলাম। তো আর একটু জুম করে নিচ্ছি। দেখো ওই যে বললাম যে এটা একটা ফরেস্ট সেন্সের ওপর রাখবো, রেন ফরেস্টের ওপর আর কি। তো আমি সেই রকমভাবে এখানটা একটু কালারগুলো নিয়ে নিচ্ছি। দেখো একটু এগুলো একটু গ্রিন কালার নিচ্ছি এখান থেকে, দিয়ে আমি এরকমভাবে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি এটা। এই যে বললাম এটা একটা ফরেস্ট পাতের ওপর রাখছি, রেন ফরেস্টের, তো সেই রকমভাবে একটু করে নিচ্ছি আর কি, ফরেস্ট সেন্সের ওপর। তো এবারে চলো কিছু ফরেস্ট মানে একটা ট্রি বেস ব্যাপার থাকে, তো সেগুলো আমি এবারে করে নেবো। ফরেস্ট মানে একটু ট্রি থাকবে কাছে দূরে, তো এইদিকেও কিছু ট্রি থাকবে দূরের দিকে,
তো আর এই সাইডেও আমি কিছু ওই ট্রি মতো করে নেবো আর কি। তো এরপরে যেটা ওই কাছে দূরে যেটা বলে থাকি আমি, এখানটা একটু এরকমভাবে কালারটা দিচ্ছি। দেখো, তো বলবো যে এটা ফরেস্ট সেন্সের ওপর একটা রাখছি বললাম, তো একটু যদি কালার বিভিন্ন রকম করা যায়, পিঙ্ক টাইপেরও করা যায় আর কি। তো আমি দেখছি এখানে কি কালারটা দেবো, এই যে এরকমভাবে দিয়ে নিচ্ছি। আবার দেখো, তো এরপরে ট্রি কয়েকটা করব, কাছে দূরে কয়েকটা ট্রি আর কি। তো এইখানটায় আমি ফরেস্টে বেশ কিছু বড় বড় ট্রি থাকলে বেশ ভালো লাগে। তো রেন ফরেস্ট টাইপের যেহেতু, সেই জন্য আমি সেইরকমভাবে কয়েকটা বড় বড় ট্রি করে নেবো এখানটায় আর কি। তো এইরকমভাবে আমি ফার্স্টে ট্রির ব্রাঞ্চ টাঞ্চগুলো আগে করে নিচ্ছি। দেখো, তো তারপরে আমি এখানটায় আরও কয়েকটা ট্রি করে নেবো, যেগুলো এই যে বললাম যে ট্রির ব্রাঞ্চ টাঞ্চগুলো এগুলো করে নিতে হবে। তারপরে আমি এখানটায় ফ্লাওয়ারগুলো লাগাবো, তাহলে ভালো লাগবে বেশ। ফরেস্টে যে মনে ফরেস্ট সেন্সের ওপর করলে অনেকগুলো ট্রি থাকে, বেশ হিউজ টাইপের একটু ফরেস্ট করে নিচ্ছি। বেশ অনেকগুলো ট্রি থাকলে ভালো লাগবে, তো অনেকগুলো ট্রি আমি করার চেষ্টা করছি এখানটায়। তো এখানটায় দেখো ছোট বড় অনেকগুলো ট্রি করে নিচ্ছি, আর ব্রাঞ্চগুলো বেশ বড় বড় করে নেবো, যাতে দেখতে ভালো লাগে আর কি। তো এরকমভাবে দেখো ট্রিগুলো আমি এখানটায় জাস্ট ব্ল্যাক কালার দিয়ে আমি একটু করে নিচ্ছি ফার্স্টে ব্রাঞ্চ টাঞ্চগুলো। তারপরে দেখবো যে এবারে দূরের দিকে ট্রিগুলো আর কি। তো এরপরে এইগুলোতে এরপরে দেখা যাক কী কালারগুলো দিই এখানে। তো এরকমভাবে পুরো ফরেস্ট সেন্সের ওপর আমি যেটা বললাম যে করে নিচ্ছি। তো তারপরে একটা রেন ফরেস্ট আর কি। তো এরপরে না আমি এই যে ব্রাশটা পুরো আমার ওয়েস্টি, তো এটা দিয়ে ভালো হয়। দেখো এরকমভাবে আমি পুরো ফ্লাওয়ারগুলো বেশ করে নেবো এরকমভাবে। তো এরকমভাবে করে নিলে বেশ ভালো লাগে। যেগুলো সব ফরেস্টের মতন অনেকগুলো ফ্লাওয়ার বেশ এই হিউজ টাইপের করে নিচ্ছি, উপরে নিচে অনেক যেন ফ্লাওয়ার পড়ে আছে। রেন ফরেস্ট বেশ এরকমভাবে করে নিলাম ফরেস্টের সেন্সের ওপর। তো এরকমভাবে ট্রিগুলো ফার্স্টে করে নিয়েছি, অনেকগুলো করে হিউজ করে ট্রি করে নিয়েছি। তো এরপরে না তো ট্রিগুলোকে ঠিকঠাক করতে হবে, একটু হোয়াইট কালার নিয়ে নিয়েছি। দেখো একটু এগুলোকে ডিটেলিং করে নিচ্ছি হোয়াইট দিয়ে। তো ফরেস্টের ট্রিগুলো যেহেতু রেন ফরেস্ট, তো সেহেতু যদি একটু এরকমভাবে কালারগুলো দিলে একটু ভালো লাগবে। তো এরকমভাবে করে নিলাম আর কি রেন ফরেস্ট আর কি, এরকমভাবে করে নিচ্ছি। তো এরপরে যেটা ফরেস্টটা হয়ে গেলে যেটা বলছি, যেখানে একটা গার্ড করবো, যেটা ওয়ার্ক করছি রেনের মধ্যে দিয়ে। তো এখানটা গার্ডটা করবো যেমন ফরেস্টের মধ্যে না, ওই যে ওয়ার্ক করার জন্য যেমন একটা বেশ গামবুটের মতন একটু করে নিচ্ছি বেশ। তো যাই হোক গিয়ে এরকমভাবে করে নিলাম। এরপরে দেখা যাক কী করি। এরপরে ধরো একটা মানে ওই যে বললাম যে গালটা ওয়ার্ক করছে রেনের মধ্যে দিয়ে, এইরকমই একটা সেন্সে করে নিচ্ছি আর কি। তো এরকমভাবে দেখা যাক ড্রেসটা কী কালারে করি। তো না এবারে না ড্রেসটা দেখছি যে ইয়েলো করে দিই, না হলে এর আগেও কিন্তু ইয়েলো দিয়ে করেছি আমি। জাস্ট একটা ইয়েলো ড্রেস পরে গাল একটু ওয়ার্ক করে যাচ্ছে এই আর কি। তো এরপরে একটা গাল করে নিলাম, ওয়ার্ক করে যাচ্ছে যে। তো এবারে হেয়ারটা করতে হবে।
গাল করছি ফরেস্টের মধ্যে দিয়ে, যে ড্রেসটা একটু ঠিকঠাক করছি। এই যে মোটামুটি একটা গাল করে নিয়েছি, দেখো। তো দেখা যায় একটা আমব্রেলা করা যাক। আর এর মধ্যে যে আমব্রেলা নিয়ে যাচ্ছে, তো মোটামুটি হয়ে গেছে রেন ফরেস্টটা আঁকা। তো এবার একটু ফাইনাল টাচের ব্যাপার আর কি। শুধু গাল একটা ওয়ার্ক করছি, এটা করে নিয়েছি মোটামুটি।